অন্ধকারে যখন ছিল এই দৌড়ায়, আসলেন তখন লইয়া কুরআন জিন্দা নবী মুস্তাফা। মৌলানা মুহাম্মদ ওয়ালা মৌলানা। সম্মানিত শুধু আল্লাহর নবী আকা মৌলা তাজদারে মদিনা সরকারে দু আলম নূরে মুজাসসাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি গোটা পৃথিবীর সকল জাহালতকে বিদূরিত করার জন্য, গোটা পৃথিবীর মানুষকে হেদায়েতের নূরের দ্বারা আলোকিত করার জন্য, সঠিক পথ প্রদর্শন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক সেই মুহূর্তে, সেই সময়ে, সেই কঠিন মুহূর্তে নূরুন আলা নূর নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন আখিরিজ জামানার নবী হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আকা মৌলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে পূর্বপুরুষ সূত্রে যে নসবনামার মাধ্যমে পৃথিবীতে প্রেরণ করেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে খাজা আব্দুল্লাহ পর্যন্ত পুরা নসবনামাকে পুত পবিত্র রেখেছেন। তাওহীদে বিশ্বাসী, আল্লাহর তাওহীদে বিশ্বাসী মুমিন মুসলমান সিজদা করনেওয়ালা নেককার মানুষদেরকে বিবেচনা করেছে। সম্মানিত সুধী, ইমাম বুসরি রাহমাতুল্লাহি আলাইহি কাসীদাতুল বুরদা শরীফের মধ্যে বলেছেন, আবানা মাউলিদুহু আনতি বাউনসুরিহি, আবানা মাউলিদুহু আনতি বাউনসুরিহি ইয়াতিবা মুবতাদাইন মিনহু ওয়া মুখতাতামি, ইয়াতিবা মুবতাদাইন মিনহু, ইয়াতিবা মুবতাদাইন মিনহু ওয়া মুখতাতামি। জন্ম তাহার প্রকাশ করেছি, জন্ম তাহার প্রকাশ করেছি, বংশ তাহার বিশুদ্ধতর, কত মনোহর সূচনা তাহার, সমাপ্তি তার কত সুন্দর। সম্মানিত সুধী, পুত পবিত্র পুরুষ, পুত পবিত্র নারী খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আমিনা বিনতে ওয়াহাব আয-যুহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পন্ন হয়ে গেল। পারিবারিকভাবে খাজা আব্দুল মুত্তালিব নিজের পছন্দে আলোচনা করে নিজের বন্ধু ওয়াহাব যুহরিয়ার কন্যার সাথে নিজের কনিষ্ঠ পুত্র খাজা আব্দুল্লাহকে বিবাহ দিলেন। সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহর সাথে মা আমিনার প্রথম রাত যেদিন সংগঠিত হয়েছে, যে রজনীতে প্রথম মিলন হয়েছে, বাসর রাত, প্রথম রজনী, প্রথম রাত, সেই রাত ছিল মাহে রজবের প্রথম জুমআ মুবারকের রজনী। সুবহানাল্লাহ। রজব মাসের
পয়লা জুমআ। এই রজনীর নাম ছিল কি? লাইলাতুল জুমআ। সুবহানাল্লাহ বলেন, জুড়ে বলেন। এই রজনীর নাম ছিল কি? লাইলাতুল জুমআ। প্রসিদ্ধ সিরাত গ্রন্থ মুনতাখাবুস সিয়ার জিলদে আউয়ালের মধ্যে উল্লেখিত রয়েছে। খতিব বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খাজা আব্দুল্লাহর ঔরস থেকে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহমে তশরিফ নিয়েছিলেন। সেই রজনীর নাম ছিল মাহে রজমের জুমআর রজনী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আকা ওয়া মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে রজনীতে বাবার ঔরস থেকে মায়ের রেহমে, মায়ের গর্ভে তশরিফ নিয়েছেন, আল্লাহ তাআলা সমস্ত রজনীগুলোর মধ্যে সারা সপ্তাহের মধ্যে সেই বারের রজনী, সেই বারের দিবসকে মর্যাদা সম্পন্ন করে দিয়েছে। সারা সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম বারের নাম ইয়াউমুল জুমআ। কথা বলেন ঠিক না বেঠিক? আর সেই বারের রজনী যেটি লাইলাতুল জুমআ, এই রজনীটাও সারা সপ্তাহের সকল রজনীর চেয়ে মূল্যবান, মর্যাদা সম্পন্ন। এই রজনীর এত মর্যাদা কেন? এই রজনীতেই আল্লাহর হাবিব তার সম্মানিত পিতা খাজা আব্দুল্লাহর ঔরস থেকে তার সম্মানিত মাতা হযরতে আমিনা বিনতে ওয়াহাব আয-যুহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে রেহমে তশরিফ নিয়েছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য লাইলাতুল জুমআর মর্যাদা, মর্তবা সবচেয়ে বেশি। এজন্য ইয়াউমুল জুমআর মর্যাদা, মর্তবা সবচেয়ে বেশি। সমস্ত সপ্তাহ, সকল বারের মধ্যে এই দিবসের মর্যাদা বেশি। এই দিবসকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম। এই দিবসকে কি বলা হয়? সাইয়্যিদুল আইয়াম। এই দিবস সমস্ত দিবসগুলোর সর্দার, সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ বার হিসেবে বিবেচিত হয়েছে। আল্লাহর নবী আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব এমন বরকতময়, এমন রহমতময়, এমন একজন রাহমাতুল লিল আলামিন। আমার নবী আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ছোঁয়া যারা পেয়েছে তারা ধন্য হয়ে গেছে। নবীর ছোঁয়া যারা পেয়েছি, নবীর স্পষ্ট যেথায় লেগেছি, নবীর সাথে যে বস্তু, যে ব্যক্তি, যে কোনো বস্তু নবীর ছোঁয়া পেয়েছি, নবীর সাথে নিসবত হয়েছে, তার মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। এই জন্য মুজাদ্দিদে জামান হযরত সুলতানি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি নাহলায়ে কলন্দর মুবারক কসিদা গ্রন্থে বলেছেন, খাকে ইসরিবে, খাকে ইসরিবে হায় মুনওয়ার নূরে আহমদি সদা, খাকে ইসরিবে হায় মুনওয়ার নূরে আহমদি সে সদা, ले तजल्ली आए कलंदर, ले तजल्ली आए कलंदर, ले तजल्ली आए कलंदर, सैयदे कौनैन से। উদাহরণ দিয়েছেন মদিনাতুল মুনাওয়ারার আগের নাম ছিল ইয়াসরিব। সেই ইয়াসরিব ছিল, সেই জনপদ ইয়াসরিব ছিল সবচেয়ে অলক্ষণে একটি জনপদ, সবচেয়ে জঘন্যতম মারাত্মক একটি জনপদ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ছোঁয়া লাগার কারণে, আল্লাহর হাবিবের জিসমে খাতুন শরীফের ছোঁয়া লাগার কারণে, আল্লাহর হাবিব সেই ইয়াসরিবে হিজরত করার কারণে সেই ইয়াসরিবের আবহাওয়া পরিবর্তন হয়ে গেল। সেই ইয়াসরিবে সদা সর্বদা রাসূলুল্লাহর নূরানি আবহাওয়া প্রবাহিত হতে লাগলো। সুবহানাল্লাহ। এই সবচেয়ে নিকৃষ্ট জনপদ, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে মারাত্মক ভয়ঙ্কর জনপদ ইয়াসরিব হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। পৃথিবীর সবচেয়ে দামি মূল্যবান জনপদে পরিণত হলো। লা তাজাল্লি আয়কালান্দার, লা তাজাল্লি আয়কালান্দার সাইয়্যিদে কাউনাইন সে। রে কলন্দর, যদি তুমি সাইয়্যিদুল কাউনাইনের সাথে নিসবত লাগাও, আল্লাহর হাবিবের তাজাল্লি লাভ করো, আল্লাহর হাবিবের ছোঁয়া লাভ করো, আল্লাহর হাবিবের সোহবত লাভ করো, আল্লাহর হাবিবের নজরে করম লাভ করো, আল্লাহর হাবিবের নিসবত লাভ করতে সক্ষম হও, তুমি মর্যাদা সম্পন্ন হয়ে যাবে, তোমার মর্যাদা বৃদ্ধি পাবে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত সুধী, প্রসিদ্ধ সিরাত গ্রন্থ মুনতাখাবুস সিয়রের মধ্যে উল্লেখিত আছে, যেই রজনীকে আল্লাহর নবী আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাবার ঔরস থেকে মায়ের রেহেমে তাশরীফ নিয়েছেন, পদার্পণ করেছেন, যেই রজনীতে আল্লাহ তাআলা বেহেশতের পাহারাদার রেদওয়ান, বেহেশতের পাহারাদার ফেরেশতা রেদওয়ানকে নির্দেশ দিলেন, জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দাও। আমার নবী মায়ের গর্ভে তাশরীফ নিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আসমানে একজন এগলানকারীকে নিয়োজিত করলেন, যে এগলানকারী ফেরেশতা এগলান করতে লাগলেন, শেষ জামানার নবী, নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার সম্মানিতা মাতা মা আমিনার গর্ভে তাশরীফ নিয়েছেন, বাশীরাম ওয়া নাযীরা হয়ে পৃথিবীতে আসবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সিরাত গ্রন্থে উল্লেখিত আছে, সিরাতুল হালবি, সিরাত ইবনে হিশাম, আল বিদায়া ওয়ান নিহায়া প্রভৃত বিশুদ্ধ বিশুদ্ধ সিরাত গ্রন্থে উল্লেখিত আছে, আল্লাহর নবী আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে পদার্পণ করেছিলেন, সেই রজনী থেকে এই পৃথিবীতে অলৌকিকতা শুরু হয়েছে, ইরহাসাত প্রকাশিত হতে লেগেছে। হযরতে আমিনা বিনতে ওয়াহাব আয-যুহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিটি রজনীতে তিনি এক একটি অলৌকিক স্বপ্ন দেখতে লেগেছেন। সুবহানাল্লাহ। স্বপ্নের মাধ্যমে তিনি সুসংবাদ প্রাপ্ত হতে লাগলেন, স্বপ্নের মাধ্যমে মা আমিনা সুসংবাদ লাভ করতে লাগলেন। আল্লাহর নবী আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে তাশরীফ নেয়ার পর কাব আখবারের রিওয়ায়াতে উল্লেখিত আছে, সেই রজনীতে আসমান ও জমিনে সর্বত্র এলান করা হয়েছে, আল্লাহর নবী আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গুপ্ত নূর মুবারক তার সম্মানিতা মায়ের
কবরে স্থানান্তরিত হয়েছেন। সুতরাং সেই নূর মুবারককে খুশামদেদ, সেই নূর মুবারককে খুশামদেদ। সুবহানাল্লাহ। মারহাবা আয় নূরে আহমদে, মারহাবা মারহাবা আয় নূর আহমদে, মারহাবা মারহাবা আয় নূর মুহাম্মদ, মারহাবা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপন আপন করমন রে, আপন তোমার কেহ নাই। আপন যেইজন আছেন সেইজন ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। সম্মানিত সুধী, প্রসিদ্ধ সিরাত গ্রন্থ মুনতাকাবুস সিয়রের মধ্যে উল্লেখিত আছে, কাব আহবার বর্ণনা করেছেন আল্লাহর নবী আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে তাশরীফ নিয়েছেন, তখন আরবে দুর্ভিক্ষ দেখা দিল। বুঝতে পেরেছেন? দুর্ভিক্ষ দেখা দিয়েছে। কুরাইশগণ দুর্ভিক্ষে পীড়িত ছিলেন। এমন সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, আর সেই মুহূর্তে আল্লাহর নবী আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে তাশরীফ নিয়েছেন। এই সময় যখন আল্লাহর হাবিব মায়ের গর্ভে তাশরীফ নিলেন, পৃথিবী শ্যামল হয়ে গেল, গাছপালা ফলবান হয়ে গেল, আর চতুর্দিক থেকে তাদের কাছে অনেক লোক নিয়মিত অনেক নিয়ামত রাজি ফল ফলাদি আসতে লাগলো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বরকতি, আল্লাহর নবীর ইজ্জতি, আল্লাহর নবীর বারাকায় আরবের সেই দুর্ভিক্ষ নিমিষেই মিলিয়ে গেল, শেষ হয়ে গেল। মারাত্মক দুর্ভিক্ষ থেকে তারা মুক্তি পেয়েছেন। আল্লাহর নবী আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে তাশরীফ আনার সাথে সাথে, সুবহানাল্লাহ বলেন, নিরস ভূমি সরস হইল, শুকনা গাছে ফুল ফুটিল, শুকনা স্তনে দুধ আসিল, শুকনা স্তনে দুধ আসিল, নূর নবীজির ওসিলায়। সুবহানাল্লাহ বলেন। নিরস ভূমি সরস হইল, শুকনা গাছে ফুল ফুটিল, শুকনা স্তনে দুধ আসিল, আমার নবীর ওসিলায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত সুধী, মুনতাকাবুস সিয়র গ্রন্থে উল্লেখিত আছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে তাশরীফ এনেছেন, এমন সময় এক রজনীতে রাসূলুল্লাহর সম্মানিতা মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখলেন। এমন অবস্থায় তিনি স্বপ্ন দেখলেন, তিনি বর্ণনা করেছেন, না আমি ঘুমের মধ্যে নিদ্রা বিভোর, না আমি জাগ্রত অবস্থায়, আমি নিদ্রা বিভোরও নয়, আমি জাগ্রত নয়। নিদ্রা যাওয়া এবং জাগ্রত থাকা এর মধ্যবর্তী অবস্থায় ছিলাম। এমন অবস্থায় আমি অবচেতন হয়ে গেলাম, আর আমি দেখতে পেলাম এমন সময় কেউ একজন আমাকে সুসংবাদ দিলেন, আপনি কি জানেন আপনার গর্ভে কে তাশরীফ এনেছেন? তিনি বলতে লাগলেন, ইন্নাকি হুমিলতি বিসাইয়্যিদিল আনাম, ইন্নাকি হুমিলতি বিসাইয়্যিদিল আনাম, আপনার গর্ভে অবশ্যই তাশরীফ এনেছেন সারা পৃথিবীর সরদার আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাওলিদ বারজনজি শরীফের মধ্যে উল্লেখিত আছে, ওই ব্যক্তি স্বপ্নে যুগে এক ব্যক্তি মা আমিনাকে সুসংবাদ দিয়েছিলেন, ইন্নাকি হুমিলতি বিসাইয়্যিদিল আলামিন ওয়া খায়রিল বারিয়া, আপনার গর্ভে যিনি তাশরীফ এনেছেন তিনি দুনিয়ার কোনো সাধারণ শিশু নন, সাধারণ পুরুষ নন, সাধারণ মানুষ নন। বিসাইয়্যিদিল আলামিন ওয়া খায়রিল বারিয়া, যিনি গোটা পৃথিবীবাসীর সরদার এবং যিনি আল্লাহ তামাম সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব মায়ের গর্ভে মা স্বপ্নে দেখতে লাগলেন অলৌকিক অলৌকিক স্বপ্নগুলো, যে স্বপ্নগুলোর মাধ্যমে হযরতে মা আমিনা বিনতে ওয়াহাব আয-যুহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুসংবাদ দেওয়া হয়েছে, আপনার গর্ভে যিনি তাশরীফ এনেছেন সেই শিশু পৃথিবীর কোনো সাধারণ শিশু নন, তিনি সাধারণ কোনো মানুষ নন, তিনি হলেন ইন্নাকি হুমিলতি বিসাইয়্যিদিল আলামিন, তিনি সাইয়্যিদুল আলামিন, তিনি খায়রুল বারিয়া, তিনি খায়রুল বারিয়া, তিনি সাইয়্যিদুল আনাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব আকা মৌলা তাজদারে মদিনা সরকারে দু আলম নূরে মুজাসসাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম মায়ের গর্ভে যখন 2 মাস অতিবাহিত হলো, কয় মাস? কথা বলেন, 2 মাস। মায়ের গর্ভে যখন তিনি 2 মাসের সন্তান শিশু মায়ের গর্ভে, তখন তিনি পৃথিবীতে এতিম হয়ে গেলেন, অর্থাৎ তার পিতা হযরত খাজা আব্দুল্লাহ ইবনু আব্দুল মুত্তালিব তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মায়ের গর্ভেই আমার নবী পিতৃহারা এতিম হয়ে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে পৃথিবীর সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে মনোনীত করেছেন, বিবেচিত করেছেন, নির্বাচিত করেছেন, সিলেক্ট করেছেন, পছন্দ করে নিয়েছেন, তাকে আল্লাহ তাআলা মায়ের গর্ভে থাকাকালীন সময়ে, মায়ের গর্ভে 2 মাস থাকাকালীন অবস্থাতে পিতৃহারা করে দিলেন, এতিম রূপে তিনি পৃথিবীতে আগমন করলেন। সম্মানিত সুধী, হযরত আমিনা বিনতে ওয়াহাব আয-যুহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, মুনতাকাবুস সিরাতের মধ্যে উল্লেখিত আছে, আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, যখন 6 মাস অতিবাহিত হয়ে গেল, আমার শিশু মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার গর্ভে 6 মাস অতিবাহিত হয়ে গেল। তখন এক ব্যক্তি আমাকে স্বপ্নে যুগে জানিয়ে দিলেন, আপনি বিশ্ব জগতের সর্বোত্তম বুজুর্গ, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে গর্ভধারণ করেছেন। কাজেই তিনি যখন পৃথিবীতে আগমন করবেন, আপনি তার নাম রেখে দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ইন্নাকা উমিলতি বিসাইয়্যিদিল আলামিন ওয়া খায়রিল বারিয়া ফাসাম্মিহি ইযা ওয়াদা'তুহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা লিআন্নাহু সাতুহমাদু উকবা। সেই গর্ভের সন্তান যখন পৃথিবীতে আগমন করবে, হে আমিনা খাতুন, আপনি তার নাম রেখে দিবেন ফাসাম্মিহি ইযা ওয়াদা'তুহু মুহাম্মাদা, তার নাম রেখে দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থ অধিক প্রশংসিত। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ অর্থ অধিক প্রশংসিত, যার প্রশংসা গোটা পৃথিবীবাসী করবে, যার প্রশংসা কুল কায়নাত করবে, तमाम জাহান যার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, যিনি সারা পৃথিবীতে প্রশংসিত, কিয়ামত পর্যন্ত প্রশংসিত, সর্বকালের জন্য প্রশংসিত, আসমানেও প্রশংসিত, জমিনেও প্রশংসিত, যার নামের অর্থ অধিক প্রশংসিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বাস্তবিক অর্থে পৃথিবীতে অধিক প্রশংসিত হয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই জন্য খাজা আবু তালিব রাসূলুল্লাহর চাচা, আল্লাহর হাবিবের শৈশবকালে এই সকল ইরহাসাত অবলোকন করে শৈশবকালে আপন ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামকে খুলে নিয়ে গুনগুন সুরে কসিদা আবৃত্তি করতেন। ওয়াশাক্কালাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু ওয়াশাক্কালাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু ফাযুল আরশি মাহমুদু ফাযুল আরশি মাহমুদু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু। যিনি চান তার পরম বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের নাম নিজের নামের সাথে মিলিয়ে রাখবেন। এই জন্য তার এক নাম আরশওয়ালা, আল্লাহর একটি নাম হলো মাহমুদ। তার বন্ধুর নাম মনোনীত করেছেন ওয়াহাযা মুহাম্মাদু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হলেন মাহমুদ, আল্লাহর একটি সিফতি নাম হলো মাহমুদ, আর রাসূলুল্লাহর একটি নাম রেখেছেন মুহাম্মদ। ওয়াহাযা মুহাম্মাদু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই পৃথিবীতে মুহাম্মদ, এই পৃথিবীতে আল্লাহর হাবিবের নাম মুহাম্মদ, আসমানে রাসূলুল্লাহর নাম আল্লাহ রেখেছেন আহমদ। মুহাম্মদ অর্থ হলো অধিক প্রশংসিত, আহমদ শব্দের অর্থ আল্লাহ তাআলার অধিক প্রশংসাকারী। সুবহানাল্লাহ। এই জন্য শায়র বলেছেন, মুহাম্মদ হামিদে হামদে খুদা বোস, মুহাম্মদ হামিদে হামদে খুদা বোস, খুদা মদহে আফরি মুস্তফা বোস। মুহাম্মদ হামিদে হামদে খুদা বোস,
মুহাম্মদে হামিদে হামদে খুদা বোস, খুদা মদহে আফরি মুস্তফা বোস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রশংসার জন্য আমার আল্লাহ যথেষ্ট। আল্লাহর প্রশংসার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দুইটি নাম, জমিনে হলো মুহাম্মদ আর আসমানে হলো আহমদ। আসমানে নবীর পরিচয় তিনি হলেন আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জমিনে নবীর পরিচয় আল্লাহ মনোনীত করেছেন, নির্ধারিত করেছেন, তিনি হলেন মুহাম্মদ। মুহাম্মদ অর্থ অধিক প্রশংসিত। এই জমিনে আমার আল্লাহ তার হাবিব, তার পরম বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এত এত প্রশংসিত করলেন, যার প্রশংসার কোনো তুলনা নাই, যার প্রশংসার কোনো উপমা নাই। সুবহানাল্লাহ। আর আসমানে নবীর নাম আহমদ, নবীর পরিচয় আহমদ। এই জমিনে আল্লাহর নবী রব্বে কারীমের এত এত প্রশংসা করবেন, এত 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 তাসবিহ তালিল সিজদা করবেন, ইবাদত বন্দেগি করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মতো আর কেউ আল্লাহর গোলামি প্রশংসা করার সাধ্য হবে না। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা রঙ্গিলায়া হ্যায় জাহামি সৈয়দে আবরার সি গুলশনে আলম উজালা গুলবনে আসরার সে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত শুধু আল্লাহর নবী আকা মৌলা তাজদারে মদিনা সরকারে দু আলম নূরে মুজাসসাম সাহেবে কব কৌসাইন সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন আকা মৌলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেই রজনীতে পৃথিবীতে আগমন করবেন, সেই রজনীর পরিস্থিতি অবস্থা হযরতে আমিনা বিনতে ওয়াহাব আয-যুহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। প্রসিদ্ধ সিরাত গ্রন্থ মুনতাকামু সিয়রের মধ্যে উল্লেখিত আছে, হযরতে আমিনা বিনতে ওয়াহাব আয-যুহরিয়া বর্ণনা করেছেন, যেই রজনীতে আমার সময় গনিয়ে এসেছি, আমার শিশুকে আমি জন্ম দিব, সেই রজনী যখন আগমন করলো, আমি জাগ্রত অবস্থায় অধিক চিন্তিত, আমি কিভাবে কি করব, কিভাবে উদ্ধার পাবো, কিভাবে আমি পরিত্রাণ পাবো। জুড়ে বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? যখন কোনো মা সন্তান গর্ভ ধারণ করেন আর প্রসবকালীন সময় চলে আসে, মায়েরা বড় চিন্তিত হয়ে যান, না জানি আমার কোন হাল হবে, কোন অবস্থা হবে, আমি পৃথিবীতে বাঁচবো না মরে যাব, আমার সন্তানটা বাঁচবে কিনা মরে যাবে। কথা বলেন, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ নিষেধ করেছেন এমন জন্ম দুঃখিনী মাকে কোনোদিন কোনো সন্তান যেন কষ্ট না দেয়, এমন পিতাকে যেন কোনো সন্তান কোনোদিন যেন কষ্ট না দেয়।
যদি মা বাবাকে কোনো সন্তান কষ্ট দেয় তাহলে আমার আল্লাহ তাআলা সেই সন্তানের উপর চরমভাবে নারাজ হয়ে যান। সম্মানিত সুধী, রাসূলুল্লাহর মা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার সময় হয়ে গেল, সন্তান প্রসবের সময় হয়ে গেল, তিনি বড় চিন্তায় পড়ে গেলেন। এমন সময় তিনি বর্ণনা করেছেন, হঠাৎ আমি দেখতে পেলাম খেজুরের মতো লম্বা লম্বা রমণীদেরকে, খেজুরের মতো লম্বা লম্বা নারীদেরকে, যারা আব্দে মুনাফের মেয়েদের মতো, অথচ আমি কোনোদিন তাদেরকে দেখিনি। আমি একজন আব্দে মুনাফের পুত্রবধূ, অথচ আমি কোনোদিন আব্দে মুনাফ পুত্রে এমন খেজুরের মতো লম্বা লম্বা এই নারীদেরকে আমি কোনোদিন দেখিনি। অথচ আজকে আমি তাদেরকে আমার ঘরে প্রবেশ করতে দেখলাম। তাদেরকে দেখে আমি বড় আশ্চর্যান্বিত হলাম এবং তাদেরকে জিজ্ঞেস করলাম, তাদেরকে বললাম, আমাকে সাহায্য করো, ওরা আমার সম্পর্কে কিভাবে জানলো আমি সন্তান গর্ভধারণ করেছি? আর কেউ জানে না, সকলের কাছে প্রকাশ করিনি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে তাশরীফ নিয়েছিলেন, অন্যান্য শিশুর মতো নয়, অন্যান্য বাচ্চাদের মতো নয়। মা আমিনা বলেছেন, আমি কোনো আলামত উপলব্ধি করতে পারিনি, আমি কোনো কিছুই বুঝি না। আমার পেট বড় হয়নি, আমার পেট ভারী হয়নি, শরীর ভারী হয়নি, আমার শরীরের মধ্যে কোনো ধরনের ব্যায়াম নেই, আমার শরীরের মধ্যে কোনো ধরনের ব্যাঘাত নেই, কোনো বিব্রত বোধ করার মতো, কষ্ট পাওয়ার মতো কোনো ধরনের অসুস্থতা নেই। আমি পরিপূর্ণ সুস্থ। কেবলমাত্র আমার মাসিক বন্ধ হয়েছিল, একটি মাত্র আলামত ব্যতীত সন্তান গর্ভধারিণী হওয়ার মতো কোনো আলামত আমি উপলব্ধি করতে পারিনি। সুবহানাল্লাহ বলে। সাধারণত কোনো শিশু যখন মায়েরা গর্ভধারণ করে মাদের শরীর ভারী হয়ে যায়, মা খাবার খেতে পারে না, পেট ভরে খাবার খেতে পারে না, মায়েরা ঘুমাতে পারে না, শরীরের মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করে না, অস্বস্তি বোধ করে, অশান্তি লেগে থাকে, শরীর বড় অসুস্থ থাকে, বড় চিন্তিত হয়ে যান মায়েরা, তারা বড় চিন্তিত হয়ে যান। না জানি আমি মৃত্যুবরণ করব, না জানি আমি পৃথিবীতে আর বেঁচে থাকবো কিনা, হয়তো আমার জীবনের শেষ মুহূর্ত চলে এসেছে, না জানি আমার গর্ভের সন্তানটি বাঁচবে কিনা। এই চিন্তায় পেরেশান হয়ে যান মায়েরা। আল্লাহর নবী আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার মায়ের পরিস্থিতি ছিল তার ঠিক ব্যতিক্রম। সুবহানাল্লাহ, ঠিক বিপরীত, অন্যান্য মায়েদের মতো নয়। রাসূলুল্লাহর মায়ের এমন পরিস্থিতি হয়নি, এমন পরিস্থিতি থেকে তিনি নিষ্কৃতি লাভ করেছেন, তিনি মুক্ত ছিলেন, তিনি পবিত্র ছিলেন। সুবহানাল্লাহ। তিনি বলেছেন, সন্তান গর্ভধারণ করেছি যেই রজনী থেকে, সেই রজনী থেকে আমি প্রতিটি রজনীকে এক একটি অলৌকিক স্বপ্ন দেখতে লাগলাম। প্রতিটি রজনীতে কে যেন আমাকে শুধু সুসংবাদ দেয়, ইন্নাকে হুমিলতি বিসাইয়্যিদিল আলামিন ওয়া খায়রিল বারিয়্যা, ইন্নাকে হুমিলতি বিসাইয়্যিদিল আনাম। আপনার গর্ভে পৃথিবীর কোনো সাধারণ শিশু নন, তিনি হলেন সাইয়্যিদুল আলামিন, তিনি হলেন খায়রুল বারিয়্যা, তিনি হলেন সাইয়্যিদুল আনাম। রাসূলুল্লাহকে আপনি গর্ভধারণ করেছেন, কিন্তু আমি কোনো আলামত পাই না যে আমার শরীর ভারী হয়নি, আমার শরীরের মধ্যে কোনো অস্বস্তি বোধও করছে না, কোনো অসুস্থতাও নেই, কোনো ধরনের বিরক্তকর কোনো কিছু নয়, বিব্রত বোধও করছি না, কোনো ধরনের রোগে আক্রান্ত নয়, আমার শরীরের মধ্যে স্বাচ্ছন্দ্য বোধই আমি করছি। কিন্তু একটি আলামত আমি উপলব্ধি করেছি, সেটি হলো আমার মাসিক যে হায়েজ সেটি বন্ধ হয়েছে। যেভাবে অন্য নারীদের সেই সময় এইগুলো বন্ধ থাকে, বুঝতে পেরেছেন? একটি আলামত, কেবলমাত্র
শুধুমাত্র একটি আলামত ব্যতীত অন্য কোনো আলামত আমি উপলব্ধি করতে পারিনি। সম্মানিত শুধু এর কারণ হলো নবী দুনিয়ার কোনো সাধারণ শিশু নন, সাধারণ কোনো পুরুষ নন, সাধারণ মানুষের মতো নন। তিনি কে? আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলে দিয়েছেন, হাবিব আমার, আমি আপনাকে গোটা পৃথিবীবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য আপনাকে রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য আপনাকে রাহমাত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। যিনি গোটা পৃথিবীর রহমত, तमाम জগতের রহমত, যিনি আসমানবাসীর জন্য রহমত, যিনি জমিনবাসীর জন্য রহমত, যিনি মানব দানবের জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত, আল্লাহর तमाम সৃষ্টির জন্য রহমত, তিনি মায়ের গর্ভে তাশরীফ নেবেন আর মা কষ্ট পাবেন তা তো হতে পারে না। তিনি কাউকে কষ্ট দিতে পারেন না, এবং কি গর্ভকালীন সময়ে তার কারণে তার মাও কোনো কষ্ট পাননি। সুবহানাল্লাহ বলেন না, জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এমন ছিলেন আমাদের নবী। আল্লাহর হাবিবের জন্মকালীন সময়ে, মায়ের গর্ভে থাকাকালীন সময়ে এমন এমন অলৌকিক ইরহাসাতগুলোর বহির প্রকাশ হয়েছে। সম্মানিত সুধী, হযরতে আমিনা বিনতে ওয়াহাব আয-যুহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, যখন আমি দেখতে পেলাম আমার শিশু জন্মগ্রহণের রজনীতে খেজুরের মতো লম্বা লম্বা সুঠামদেহী অপরিচিত নারীরা আমার ঘরে প্রবেশ করেছে, আমি তাদেরকে চিনি না, তাদেরকে দেখতে আব্দে মনাত পুত্রের নারীদের মতো সুঠামদেহী লম্বা লম্বা নারীদের মতো লাগে, অথচ আমি আব্দে মনাত পুত্রের একজন মহিলা, আমি কোনোদিন তাদেরকে দেখিনি। এমন অপরিচিত কয়েকজন নারী আমার ঘরে প্রবেশ করল। আমি ডাক দিতে লাগলাম, কে আছো, আমাকে সাহায্য করো। ওরা কারা, ওদেরকে আমি চিনি না, ওরা আমার সম্পর্কে জানলো কিভাবে? এমন সময় ওই সমস্ত নারীরা জবান খুলে আরজ করতে লাগলেন, আমি হলাম ফিরআউনের স্ত্রী আসিয়া, আমি হলাম ইমরানের মেয়ে মারিয়াম, মারিয়াম বিনতে ইমরান, আমি হলাম ফিরআউনের স্ত্রী আসিয়া। সুবহানাল্লাহ। আমরা বেহেশত থেকে এসেছি, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা বেহেশত থেকে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশত থেকে আমাদেরকে জমিনে প্রেরণ করেছেন, সশরীরে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন শুধুমাত্র আজকে রাতের জন্য। আল্লাহর প্রেমস্মুদ, আল্লাহর পরম বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করতে যাচ্ছেন। আল্লাহর পরম বন্ধু যাতে সুন্দরভাবে পৃথিবীতে আগমন করতে পারেন, সেই আদব রক্ষা করে আপনার খিদমত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশত থেকে আমাদেরকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত সুধী, প্রসিদ্ধ সিরাত গ্রন্থ নুজহাতুল মাজালিস গ্রন্থে হযরত শেখ আব্দুর রহমান আস-সাফুরি রাহমাতুল্লাহি আলাইহি আরেকটি ওয়াকিয়া উল্লেখ করেছেন। যেই রজনীতে মা আমিনা, রাসূলুল্লাহর মা আমিনা বিনতে ওয়াহাব আয-যুহরিয়া রাসূলুল্লাহকে জন্ম দিবেন, আল্লাহর নবীর পরম সম্মানিত দাদা খাজা আব্দুল মুত্তালিব, যিনি কাবা শরীফের মুতাওয়াল্লি, তিনি যখন বুঝতে পারলেন সময় হয়ে গেছে আমার নাতি জন্মগ্রহণ করবেন, আমার সন্তান নেই, আমার কলিজার টুকরা সন্তান খাজা আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, সেই সন্তানের সেই শিশুটি জন্মগ্রহণ করবে। দাদার মনের মধ্যে কতটা আগ্রহ, কথা বলেন ঠিক না বেটি?
রাসূলুল্লাহর জন্মের রজনীতি খাজা আব্দুল মুত্তালিব কাবা শরীফে চলে গেলেন, বায়তুল্লাহ শরীফ তাওয়াফ করবেন। বায়তুল্লাহ শরীফে তাওয়াফ করে তিনি কাবা শরীফের গিলাফে ধরে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, বার এলাহি, আমার নাতি, আমার নবজাতক নাতিকে যেন সহি সালামতে পৃথিবীতে আগমন করতে পারেন, সেই তৌফিক তুমি মাওলা দান করো। সেই দোয়া করার জন্য, সেই আশা নিয়ে তিনি কাবা শরীফের হেরেমের ভিতরে প্রবেশ করলেন। খাজা আব্দুল মুত্তালিব কাবা তাওয়াফ করার জন্য যখন হেরেমের ভিতরে প্রবেশ করলেন, তিনি তাওয়াফ করছেন, হঠাৎ তার দৃষ্টিগোচর হলো, তিনি দেখতে পেলেন কাবা শরীফ অত্যন্ত সাজসজ্জিত হতে লাগলো। সুবহানাল্লাহ। কাবা শরীফ অত্যন্ত সাজসজ্জার সাথে চলতে লাগলো। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফ সাজসজ্জার সাথে আনন্দ চিত্তে হেলে দুলে অগ্রসর হতে লাগলো। যদি আপনি দেখেন এই মসজিদ এই জায়গা থেকে অন্যত্র চলে যাচ্ছে, আপনার কেমন লাগবে? কথা বলেন। হযরতে খাজা আব্দুল মুত্তালিব বললেন, যেই রজনীতে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবেন, আমি কাবার হেরেমের ভিতরে কাবা তাওয়াফ করার জন্য গেলাম, হঠাৎ দেখলাম আনন্দ চিত্তে সাজসজ্জিত ভাবে কাবা শরীফ অগ্রসর হতে লাগলো। অগ্রসর হতে হতে মাকাম ইব্রাহিমের দিকে ঝুঁকে সিজদায় পড়ে গেল। জুড়ে বলেন আল্লাহু আকবার। কাবা শরীফ সিজদায় পড়ে গেল। খাজা আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, কাবা শরীফের মধ্যকার মূর্তিগুলো ক্রমাগতভাবে মাটিতে লুটে পড়ে যেতে লাগলো। সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব বর্ণনা করেছেন, আমি এমন সময় শুনতে পেলাম কাবার জবান খুলে গেল। জবান খুলে কাবা বলতে লাগলো। কাবার জবান থেকে আমি শুনতে পেলাম কাবা বলতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর পরম বন্ধু প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন। খুব শীঘ্রই আমার রব্বে করিম আমাকে মুশরিকদের সকল প্রকার নাপাকি থেকে পরিত্রাণ করবেন, পবিত্র করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, খাজা আব্দুল মুত্তালিব বর্ণনা করেছেন, আমি গেলাম কাবা তাওয়াফ করার জন্য। কাবার হেরেমের ভিতরে কাবার উসিলা নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহ আমার হারিয়ে যাওয়া, আমার ইন্তেকাল করা মরা পুত্র, মৃত পুত্র আব্দুল্লাহর সন্তান, আব্দুল্লাহর নবজাতক সন্তানকে যাতে সহি সালামতে পৃথিবীতে আসতে পারে সেই তৌফিক, সেই ব্যবস্থা করো। এই দোয়া করার জন্য আমি কাবার হেরেমে গেলাম। গিয়ে দেখলাম কাবা শরীফ সজ্জিতভাবে আনন্দ চিত্তে মাকামে ইব্রাহিমের দিকে যেতে লাগলো। আশ্চর্যজনক ঘটনা। আবার দেখলাম কাবা শরীফ মাকামে ইব্রাহিমে সিজদায় লুটে পড়লো। আবার দেখলাম সেই কাবা জবান খুলে আমার নাতির এক নবজাতকের এক নবীর সুসংবাদ দিতে লাগলো। আমি আর সেখানে বসে থাকলাম না, আমি চলে আসলাম বাড়ির দিকে, রওনা হয়ে গেলাম। যখন আমি বাড়িতে চলে আসলাম, আমার বাড়িতে চলে আসার পর আমি আমার বৌমা, আমার পুত্রবধূ আমিনার রুমের দিকে গেলাম। সেখানে গিয়ে আমি করাঘাত করলাম, দরজার মধ্যে করাঘাত করলাম। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? আমি বললাম আমি আব্দুল মুত্তালিব। দরজা খুলে দেওয়া হলো। খাজা আব্দুল মুত্তালিব বলেছেন, আমি আমিনার ঘরের দিকে রওনা হয়ে গেলাম। সেখানে গিয়ে আমি যখন করাঘাত করলাম, দরজা খুলে দেয়া হলো। এমন সময় আমি দেখতে পেলাম আমিনার ঘরের উপরে আসমানে এক খণ্ড মেঘ ছায়া দিতে লাগলো। সুবহানাল্লাহ।
আব্দুল মুত্তালিব বর্ণনা করেছেন, এবার আমি এমন এমন দৃশ্য দেখি বড় হতবাক হয়ে আমি চিন্তায় পড়ে গেলাম। এই আশ্চর্যজনক ঘটনাগুলো আমি জাগ্রত অবস্থায় দেখছি না নিদ্রা বিভোর অবস্থায় স্বপ্ন দেখছি? এই স্বপ্নের মতো বিষয়গুলো আমি কেমন করে জাগ্রত অবস্থায় দেখতে পারি? না জানি আমি নিদ্রা বিভোর অবস্থায় আছি। এই জন্য আমি আমার দুটি চোখ মুছলাম পরীক্ষা করার জন্য আমি জাগ্রত নাকি আমি নিদ্রা বিভোর। বুঝতে পেরেছেন? আমি জেগে আছি না আমি ঘুমিয়ে আছি, ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখছি কিনা, সেই জন্য আমি আমার দুটি চোখ মুছলাম। কিন্তু আমি বুঝতে পারলাম আমি নিদ্রায় নয়, বরং আমি জেগে আছি। আমি যা দেখছি তা বাস্তবিক দেখছি, এইগুলো কোনো স্বপ্ন নয়, এইগুলো অবাস্তব কিছু নয়। যা বাস্তব ঘটনা ঘটছে তাই দেখছি। আমি নিদ্রা বিভোর নয়, নিদ্রারত নয়, বরং আমি জেগে আছি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, খাজা আব্দুল মুত্তালিব বললেন, আমিনা যখন দরজা খুলে দিলেন, আমি জিজ্ঞেস করলাম হাল কি? তিনি বললেন, আপনার একজন নবজাতক নাতি পৃথিবীতে আগমন করেছেন। আরজ করলাম, আমি আমার নাতিকে দেখতে চাই। আমিনা বললেন, সেই রুমেই তিনি আছেন, দেখে নিন। আমি আমার নবজাতক নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখার জন্য তার রুমের দিকে অগ্রসর হলাম। যখন আমি মুহাম্মদের রুমের নিকটবর্তী হলাম, সেখানে আমি দেখলাম সাদা পোশাক পরিহিত এক অপরিচিত যুবক হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব, তার বাড়ি তার ঘর, কথা বলেন ঠিক না বেটি? তার বাড়ি তারই ঘর, সেখানে অপরিচিত এক যুবক সাদা পোশাক পরিহিত, তিনি বলছেন তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, হে খাজা আব্দুল মুত্তালিব, আপনি দাঁড়ান, আপনি থামেন। এখন আল্লাহর হাবিবের সাথে আপনি দেখা করতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে মুলাকাত করার সুযোগ আপনার নাই, আপনি অপেক্ষা করেন। কেননা এই মুহূর্তে আল্লাহর নবীর সাথে আল্লাহর আসমানের ফেরেশতাগণ মুলাকাত করেছে। ফেরেশতাগণের মুলাকাত শেষ হওয়ার পরে আপনার দেখা করার সুযোগ হবে। এর আগ পর্যন্ত আপনি অপেক্ষা করতে থাকেন। সম্মানিত সুধী, এতক্ষণ যাবৎ আমরা যে সংক্ষিপ্ত বিবরণ শুনলাম, এই সংক্ষিপ্ত বিবরণ শোনার পর আমাদের কি কারো মনে হতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোনো শিশু? কথা বলেন, কি মনে হতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোনো শিশু? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের মধ্যে তফাৎ হলো, আল্লাহ তাকে নবী বানিয়েছেন, আমাদেরকে নবী বানাননি, এমন কোনো তফাৎ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে বেয়াদবিমূলক অনেক কথাবার্তা আজ আমরা শুনি। যারা বলে রাসূলুল্লাহর 40 বছরের পরের জিন্দেগি অনুসরণীয়, তার আগে অনেক ভুল ত্রুটি ছিল, সাধারণ মানুষ তিনি ছিলেন। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সাধারণ ছিলেন না, তিনি সর্বসময়ই অসাধারণ ছিলেন। সুবহানাল্লাহ। তিনি সাধারণ কোনো শিশু নন, তিনি সাধারণ কোনো জন্মগ্রহণকারী শিশু নন, সাধারণ কোনো মানুষ নন, তিনি সব সময় ছিলেন অসাধারণ। কারণ তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নবী হিসেবে। কাজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে ওফাত পর্যন্ত পুরা জিন্দেগি উম্মতের জন্য অনুসরণীয়। সুবহানাল্লাহ বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেও নবী ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেও নবী ছিলেন, সৃষ্টি লগ্ন থেকে নবী ছিলেন, পৃথিবীতে আগমন করেছেন নবী হয়েই। আর রাসূলুল্লাহ পৃথিবী থেকে বিদায় হয়েছেন নবী হয়ে। রাসূলুল্লাহ ইন্তেকাল করার পর কিয়ামত পর্যন্ত নবী হিসেবে আছেন। কিয়ামতের দিন তিনি রাসূলুল্লাহ হয়েই পৃথিবীতে, কিয়ামতের দিন রাসূলুল্লাহ হয়েই তিনি উঠবেন, সব সকলের সামনে সমাগত হবেন, শাফাআতকারী হবেন। সুবহানাল্লাহ।